আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ৩য় অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়টির ৩০ থেকে ৩৪ পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নেব আমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আইসোটোপ কি, তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ কি। ৩ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ও কী কী। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কার্বনের আইসোটোপ কয়টি ও কী কী। ৫ নম্বর যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ২টি ব্যবহার লিখো। ৬ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কৃষিক্ষেত্রে আইসোটোপের ২টি ব্যবহার লিখো। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আইসোটোপের ২টি ক্ষতিকর দিক সম্পর্কে লিখো। আমরা এখানে এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের সমাধান জানব। তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আইসোটোপ কি? যেসব মূলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের ৩টি আইসোটোপ হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 1, 2, 3। এখানে আমাদের যে হাইড্রোজেন নামের যে আইসোটোপটি রয়েছে তার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 1। তারপরে যে ডিউটেরিয়াম নামের যে আইসোটোপটি রয়েছে তার পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 2। আমরা ডিউটেরিয়ামকে ডি প্রতীকেও লিখতে পারি, যার পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 2। তারপরে ট্রিটিয়াম যে আইসোটোপটি রয়েছে তার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 3। আমরা ট্রিটিয়ামকে টি প্রতীকে প্রকাশ করতে পারি, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 3। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ কি? যে সকল আইসোটোপগুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোক রশ্মি ও কণা বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপগুলো চিকিৎসা ক্ষেত্র, কৃষিকাজে, খাদ্যদ্রব্য সংরক্ষণ, ভূতাত্ত্বিক গবেষণায় ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ও কী কী। আমরা ইতিমধ্যে জেনেছি হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, যথা হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। এখানে প্রত্যেকটি আইসোটোপের পারমাণবিক সংখ্যা হবে সমান, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হবে 1 কিন্তু ভর সংখ্যা হবে ভিন্ন ভিন্ন। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়ামের 2 এবং ট্রিটিয়ামের হচ্ছে 3। আরও উল্লেখ্য আমাদের ডিউটেরিয়ামকে ডি প্রতীকেও প্রকাশ করা হয়ে থাকে, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 2। ট্রিটিয়ামকে টি প্রতীকেও প্রকাশ করা হয়ে থাকে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 3। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কার্বনের আইসোটোপ কয়টি ও কী কী। কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি, যথা কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। আমরা কার্বনের আইসোটোপগুলো যদি প্রতীক আকারে লিখতে যাই তাহলে এখানে প্রত্যেকটি আইসোটোপের পারমাণবিক সংখ্যা একই থাকবে এবং কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 কিন্তু ভর সংখ্যা হচ্ছে ভিন্ন ভিন্ন। কার্বন 12 যে আইসোটোপটি রয়েছে তার ভর সংখ্যা হচ্ছে 12, কার্বন 13 আইসোটোপটির ভর সংখ্যা হচ্ছে 13, কার্বন 14 আইসোটোপটির ভর সংখ্যা হচ্ছে 14। পরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের 2টি ব্যবহার লিখো। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের 2টি ব্যবহার নিম্নরূপ। প্রথম যে ব্যবহারটি হচ্ছে সেটি হচ্ছে আয়োডিন 131 আইসোটোপটি থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপরে যে আইসোটোপটি রয়েছে টেকনেশিয়াম 99, এই আইসোটোপটি ব্যবহার করে থাইরয়েড ফাংশন পরীক্ষা করা হয়। তারপরে আমাদের 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কৃষি ক্ষেত্রে আইসোটোপের 2টি ব্যবহার লিখো। আমাদের প্রথম যে ব্যবহারটি রয়েছে তাতে বলা হয়েছে পোকামাকড় ও পরজীবী নিয়ন্ত্রণে আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে যে ব্যবহারটি রয়েছে তাতে বলা হয়েছে কোনো ফসলের জন্য কোন ধরনের সার ও কী পরিমাণ সার ব্যবহার করতে হবে
তা আইসোটোপের সাহায্যে জানা যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে আইসোটোপের ২টি ক্ষতিকর দিক সম্পর্কে লিখো। আইসোটোপের ২টি ক্ষতিকর দিক সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। প্রথম যে ক্ষতিকর দিকটি রয়েছে তাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরিত আলফা, বিটা ও গামা রশ্মি আমাদের জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে তাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে পারমাণবিক বোমা তৈরি করা হয়, যা বিস্ফোরিত হলে তাৎক্ষণিক ক্ষতিসহ দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় জটিলতায় পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হবে। তাহলে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের নিকট শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।